চিন্তা করেন আপনি হঠাৎ লিফটে আটকে গেলেন, দরজা খুলছে না, ফোনের নেটওয়ার্কও কাজ করতেছে না, চারদিকে অন্ধকার, কারেন্ট নাই, আপনি লিফটে একা। তখন আপনি কি করবেন? এই ভিডিওতে 35 মিনিট একজন নারী শিক্ষার্থী লিফটে আটকে থাকার বাজে একটা অভিজ্ঞতা তুলে ধরবো। সময় দুপুর 2টায় একজন নারী শিক্ষার্থী ক্লাস শেষ করে ফিরতেছিল। 5 তলা থেকে সে লিফটে ওঠে এবং লিফট মাঝপথে আটকে যায়। লিফটের ভিতর থেকে সে কয়েকবার চেষ্টা করে কল করার পর আমাদের জানায় সে লিফটে আটকে পড়ছে। তখন সময় দুপুর 2:10 আমরা সাথে সাথে আমাদের শিক্ষক, প্রক্টর স্যার এবং লিফট টেকনিশিয়ানকে জানাই। সেই সাথে আমরা চাবি দিয়ে প্রত্যেক তলার দরজা খুলতেছিলাম এবং দেখতেছিলাম সে কত তলায় আটকে আছে। তখন পর্যন্ত লিফট টেকনিশিয়ান আসে নাই, অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। চাবি দিয়ে প্রত্যেক তলার দরজা খোলার পরেও আমরা বুঝতে পারি সে 4 তলায় আটকে আছে। ততক্ষণে এখানে অনেক শিক্ষক এবং অনেক শিক্ষার্থী জমতে থাকে। ততক্ষণে আমরা নারী শিক্ষার্থীকে অভয় দিচ্ছিলাম এবং তাকে আমরা একটু শান্ত রাখতেছিলাম। 25 মিনিট যাওয়ার পর আমরা বুঝতে পারি এই দরজা আসলে খোলা সম্ভব না। আলো বাতাস যাওয়ার জন্য আমরা একটা জায়গা করে দেই, সেই জন্য ওইখান থেকে অক্সিজেনটা নিতে পারে। আমাদের লিফটে যেহেতু ফ্যান নাই, এই জন্য একটা ফ্যানের ব্যবস্থাও করি এবং তাকে আমরা বাহিরে থেকে পানি দিয়ে খাওয়ার জন্য। প্রায় 27 মিনিট পরে লিফট টেকনিশিয়ান আসে। সেও চেষ্টা করে চাবি দিয়ে খোলার জন্য, কিন্তু ততক্ষণও খুলতেছিল না। বারবার চেষ্টার পরে যখন খুলতেছিল না, তখন সবার ভিতরে একটা টেনশন কাজ করতেছিল এবং সবাই সিদ্ধান্ত নেয় ফায়ার সার্ভিসকে কল দেওয়ার জন্য। অবশেষে 35 মিনিট পর লিফটের পাওয়ার অফ করে আমরা তাকে উদ্ধার করি। সেই সাথে এই নারী শিক্ষার্থীর অবস্থা অনেক খারাপ ছিল এবং তাকে মেডিকেলে পাঠানো হয়। তবে এটা আমাদের জন্য নতুন কিছু না, 10 তলা বিল্ডিং এর অবস্থাও সেম। দশতলা এবং 5 তলা এই দুটি বিল্ডিং এ প্রতিদিন প্রায় 4000 শিক্ষার্থী ক্লাস করতে আসে। এর মধ্যে অনেকে শারীরিক প্রতিবন্ধী থাকে, অনেকে অসুস্থ থাকে, যাদের পক্ষে সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব না। বিশ্ববিদ্যালয়ের 10 তলা এবং 5 তলা বিল্ডিং এর লিফটে ওঠা মানে আপনার মৃত্যুকে হাতে নিয়ে লিফটে উঠতেছেন। যে কোনো সময় আপনার সাথে দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো নিয়ে বারবার অভিযোগ করার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। দিন শেষে নিজের নিরাপত্তার কথা নিজে চিন্তা করবেন এবং লিফট ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আপনি কি কখনো শুনছেন প্রশাসনিক বিল্ডিং এ লিফট নষ্ট হয়ে গেছে, অথবা কোনো শিক্ষক মহোদয় বা কোনো কর্মকর্তা লিফটে আটকা পড়ছে?